চলো আমি তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই দেখো রুমের সামনে দেখতে পাচ্ছ গঙ্গা। এই জন্যই এই হোটেলটায় উঠেছি। অনেকটা হাঁটতে হয়েছে, বাট কিন্তু ভালো। গরম এখন প্রচণ্ড গরম, একটু পরে গরমটা নিশ্চয়ই কমবে, একটু বিকাল হলে পরে। গঙ্গায় দেখো কতটা চড়া পড়ে গেছে, দেখো দেখেছো গঙ্গায় পুরো চড়া পড়া। চলো, এটা হলো আমাদের রুম 134। এটা প্রিমিয়াম রুম, খুব সাংঘাতিক। দেখো প্রিমিয়াম তো সেই জন্য এতটা উঁচুতে। এই যে দরজা খোলার পরে দেখতে পাচ্ছ একটা সুন্দর বেড রয়েছে। এটা 3 বেডের। ওদিকে ব্যালকনির দরজাটা, একটা সোফা রয়েছে আরাম করে বসার, চেয়ার টেবিল, ফ্রিজ রয়েছে একটা ছোট। এই যে এটা এন্টার করলাম এখান দিয়ে, এন্ট্রি এটা। আর এটা হলো বাথরুম। বাথরুমটাও চলো তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি খুব বেশি বড় নয়। কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, টাওয়াল, সাবান রয়েছে, এটা বেসিন, একটা মিরর রয়েছে। নট ব্যাড, ভালো প্রিমিয়াম রুম, ঠিকই আছে। আর এখানে একটা আলমিরা রয়েছে, দেখো বড় একটা আয়নাও রয়েছে, বড় আলমিরা। হ্যাঙ্গারের সুবিধা আছে, ড্রয়ার আছে, ড্রয়ার। আর ওই দিকটা খুললাম না, লেপ কম্বল রয়েছে। মিররটা কাজে দেবে। ফ্রিজে কি আছে? ফ্রিজে কিছু দেয়নি, কিন্তু ফ্রিজটা অন আছে, আমরা চাইলেই রাখতে পারি। এখানে একটা টিভি আছে, এসিটাও ভালোই, এক্ষুনি চালালো বেশ ভালোই। ঠান্ডা হয়ে গেছে রুমটা, প্রচণ্ড গরম। সবসময় বেনারসের ব্লগে আমরা গরমের সময় বেনারস কম দেখি, সবাই ঠান্ডার সময় আসে ঘুরতে। এ দেখো এখানে একটা চেয়ার আছে। এবার চলো বারান্দায় যাই। এই যে বারান্দায় অলরেডি দুজন দাঁড়িয়ে আছে। বারান্দাটা পুরো ঘেরা। এই যে এটা এই ঘরটার সাথে, সেজন্য ওটা সামনেটা বন্ধ। ওই সামনেটা দিয়ে ঢুকেছিলাম আমরা। এই যে গঙ্গা, বেশ বড়। এখানে চেয়ার আছে, আপনি এখানে দাদা বসতে পারেন, এখানে বসতে পারেন আপনি। এই যে দাদা, এই যে দাদা শুনছেন? হ্যাঁ, গঙ্গা স্নান করবেন কিনা ভাবছেন। আর আরেকজন দাদা কোথায় পালিয়ে গেল? আরেকজন দাদা পালিয়ে গেছে। বেশ বড় ব্যালকনি, কিন্তু এখানে বসে রোদ পোহানো যাবে। এই দেখো ঘাট, চান করতে যাওয়ার, দেখেছো? খুলে দেখাচ্ছি তোমাদের। হোটেলওয়ালারা পিটবে কিনা জানি না। দেখো একদম পাশেই ঘাট, দেখেছো? এই হোটেল থেকেও গঙ্গায় নামার ঘাট আছে। আর এটা ওই পাশ দিয়ে
ঘাটটা, যত দূর চোখ যায় মা গঙ্গা। জয় মা গঙ্গা। ছিটকিনিটা দিয়েই নি বাবা, যদিও প্রাইভেট, এটা আমরা ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। এখানেও বন্ধ করা, ওদিকেও বন্ধ করা, তোমাদের দেখালাম। বিকেলবেলা এখানে বসে সময় কাটবে ভালোই। আর একটা জিনিস দেখাই, এই যে দেখো, এই যে সেই বজরা, জয় বাবা ফেলুনাতে মনে আছে উৎপল দত্ত গঙ্গা আসছিল বজরা করে, এই যে চেয়ারে বসে। আমার এই বজরায় ওঠার খুব ইচ্ছা আছে, জানি না ওটা হবে কি না, চেষ্টা করব। দেখো লোকজন ভরে নিয়ে আসছে, গঙ্গায় বোটিংও হয়। আর আমাদের এইখানে দেখো, এখানে প্রাইভেট ঘাট রয়েছে। এখানে এই হোটেলের এটা ঘাট, এখানে হোটেলে সবাই স্নান করতে পারে আরামসে। গঙ্গায় ডুব দেবো কিনা ভাবছি, দেখা যাক। আমি সাধারণত কোথাও গঙ্গাতে এখনো অবধি ডুব দিইনি, ভালো লাগলে দেব। এখান থেকেও দেখো বোটিং, ওখানে দেখো গঙ্গায় স্নান করে ওখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। এই যে দেখো এখানে দেখেছো, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, আরামসে চান ঠান করে জামা কাপড় চেঞ্জ করা যাবে। এই দেখো একটা বোট এসে পৌঁছলো এখানে, এটাই ঘাট আর কি। এখান দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উঠবে, ভালোই সুন্দর ব্যবস্থা। বজরা অনেকগুলোই চলছে, দেখা যাক চড়তে পারি কিনা। কারণ যদি একটা বজরা বুক করতে হয়, 3 জনের জন্য একটা বজরা তো বুক করে যাওয়া যাবে না। ও জয় বাবা ফেলুনাতে উৎপল দত্ত পেরেছিল, আমরা পারবো না। দেখা যাক, চলো। ভীষণ গরম, বন্ধ করে দিই, দিয়ে রুমের মধ্যে যাই। স্নান টান করতে হবে, কারণ আমরা মোগলসরাইতে নেমেছি, নেমে তারপর এখানে এসছি। চলো ঘরের ভেতরে যাই, বিকালবেলা আবার তোমাদের দেখাবো। চলো টাটা, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে।